আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমি একেবারে শপিং করে ব্যাগ ট্যাগ একদম প্যাকিং করে রেডি কোথাও যাব বলে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আমি গিয়েছিলাম বাপের বাড়ি একটা বিশেষ উদ্দেশ্যের জন্য। আর সেই উদ্দেশ্যটা হলো আমার বোনের বিয়ে, মানে ফালাকের খালা আম্মির বিয়ে ছিল। হঠাৎই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এই কারণে আগে থেকে তেমন কিছু আপডেটই ছিল না। যাই হোক, বিয়ে হঠাৎই প্ল্যান হোক আর প্রি প্ল্যান্ড হোক, পার্টিসিপেট করা তো একদম অনিবার্য, তাই না? বোনের বিয়ে বলে কথা। যদিও বিয়েটা ছিল রবিবার, আর আমার আবির্ভাব তো বুধবারেই হয়ে গিয়েছিল। যেদিন আমি গিয়েছিলাম সেদিন রাতেই আমাদের সকলের ইনভাইট ছিল আমার একটা কাকিমার বাড়ি, মানে এটা আইবুড়ো ভাত বলতেই পারো। তারপর ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্পকাটি করে পরের দিন থেকে একদম আমাদের ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি। কিছুটা কাজ আমরা নিজের হাতে করি একটু মজা করার জন্য। আর এই সব ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে আমার তো অনেক ভালো লাগে, সেটা তোমরা অনেকেই জানো। আমার বিয়ের সময়ও বানিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তখন আমি ভিডিও বানাতাম না, তো সেইগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর এখন সেই ক্লিপসগুলোও আমার কাছে নেই, যেহেতু আমি ফোন পাল্টিয়েছি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। এই জন্য আমি রাইহানের বিয়েতে, মানে আমার বোনের বিয়েতে চেষ্টা করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার। ওর বিয়ে যেগুলো হয়েছে আর আমার বিয়ে যেগুলো হয়েছিল অনেকটাই সিমিলার, এই কারণে তোমরা একটু আইডিয়া করে নিতে পারবে যে আমার বিয়েতেও এই সবগুলোই হয়েছিল। ছোট ছোট জিনিস হাতে তৈরি করতে আর সেগুলো নিয়ে ইউজ করতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমাদের নিকা পেনও রেডি হয়ে গেছে। আরও অনেক কিছু অল্টার করার ছিল, সেগুলো আমরা ঠিক করে নিয়েছি। আর অনেক রকমের প্রপস তৈরি করেছি, এগুলো নিয়ে আমরা ফটোশ্যুট করব। আসলে ফটোটাই কিন্তু স্মৃতি হয়ে রয়ে যায়, দিন তো পরে চলে যায়। এখানে বিয়ে বাড়ির কিছু কিছু ছোট ছোট মুহূর্ত যেগুলো খুব স্পেশাল ফ্যামিলি মেম্বার্সদের জন্য, তাই না? তো সেগুলোই আমি ক্যাপচার করে রেখেছি আর অবশ্যই সংরক্ষণ করে রাখছি ইউটিউবের মাধ্যমে। যদিও আমরা গ্যালারিতে রেখে দিতে পারি, কিন্তু ভুলবশত কখনো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার মনে হয় ইউটিউবে সেরকমটা হয় না, সেরকম হওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হয় ইউটিউবে ভিডিওগুলো রাখলে এভারগ্রিন হয়ে থাকে, যখন ইচ্ছা আমরা সেটাকে দেখতে পারবো, বা যে ইচ্ছা সেগুলোকে সে দেখতে পারবে। যাই হোক, এতগুলো কথা বলতে বলতে কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, বিয়েবাড়ি অলমোস্ট শুরু। আর আমার বোনের সেদিন হলুদ ছিল, যেটাকে আমরা অনেকেই বলি ক্ষীরপিঠে। তো সেটার জন্যই আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। দেখো সবাই শুরু করে দিয়েছে সাজাগোজা। আর যে কোনো উৎসব বলো, যে কোনো অনুষ্ঠান বলো, সমস্তটা কিন্তু বাচ্চাদের ওপর নির্ভর করে। বাচ্চারা খুব এক্সাইটেড থাকে, বাচ্চারা খুব খুশি হয় এগুলোকে নিয়ে। তো ওদের এই কারণে একদিন আগেই মেহেন্দি করে কমপ্লিট করে দিয়েছি। তারপর আমরা একটু রাতের বেলা গিয়েছিলাম কিছুটা শপিং করার জন্য, কিছু কিছু জিনিস বাকি রয়ে গিয়েছিল সেইগুলো আনার জন্য। বিয়েবাড়িতে যেমন অনেক এক্সাইটমেন্ট থাকে, তেমন দুঃখও থাকে, খুশিও থাকে। আর বলতে পারো অনেক কাজের প্রেশারও থাকে। ছোটোবেলায় জানতাম না এতটা কাজের প্রেশার থাকে, ভাবতাম বিয়েবাড়ি মানে সাজা গোজা মেহেন্দি করা এইসবই আর কি। কিন্তু এইসবের সাথে সাথে যে কাজের লোডটাও থাকে সেটা তো বড় হয়ে যাবার পরেই জানলাম। যাই হোক, আমাদের বাটানগরে এই একটা সুপার মার্কেটটা হয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই হ্যান্ডি। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, বলতে পারো সমস্ত রকমেরই জিনিস এখানে পেয়ে যাবে। তো আমি প্রথমবার গিয়েছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, আই মিন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের সাজাগোজা আর এনজয় করার পালা। আর যেখানে ব্রাইড বসবে মেহেন্দি করতে, সেখানে ডেকোরেশন কিন্তু সমস্তটা আমরা নিজেরা হাতেই করেছি, একদম সাদামাটা জিনিস দিয়ে। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। দেখো এখানে ব্রাইড রেডি হওয়ার আগেই ব্রাইডের বোনরা রেডি হতে বসে গেছে, আর এখন ব্রাইড রেডি করছে আমার মেয়েকে, মানে ফালাক নাজকে। এটা ওর বরাবরই দায়িত্ব, যেই দায়িত্বটা ওর স্পেশাল দিনেও আমি করতে ওকে বাধা দিইনি। আসলে আমি বাবার বাড়ি গেলে আমার ফালাক নাজের সমস্ত দায়িত্ব ওর খালা আম্মিরাই পুরো করে, মানে আমার বোনরা। আর দেখো ফালাক এখানে রেডি হয়ে গেছে আর খুশিতে কত ডান্স করছে। এখানে এমন নয় বিয়েবাড়িতে শুধু আমি একাই ভিডিও করছিলাম, আমার ফোনটা যাকে পারছিলাম তাকে দিয়ে দিতে, যে যে যেখান থেকে পারো ক্লিপস নিয়ে আসো, মানে ভিডিও ক্যাপচার করে নিয়ে এসো, যে যেরকমভাবে মজা করছিল আর কি। আমিও সেগুলোকে বাদ দিইনি, সমস্তটাই রেখে দিয়েছি স্মৃতি হিসাবে, কারণ এগুলোই কিন্তু পরবর্তীকালে খুব ভালো লাগবে দেখতে।
রাত তখন 3টে বাজে, তখন আমি এটাকে রান্না করছিলাম। মানে প্রায় 120টা লোকের ছোলা আলু কিমা রান্না আমি করেছি। আমি নিজে নিজেই অবাক হয়ে যাই যে আমি এত বড় বা এত ভারী রান্না আমি একাই করতে পারি। 2 থেকে 3 বছর আগে যে মানুষটা কোনো দিন গ্যাস জ্বালিয়ে চা করে খায়নি নিজের জন্য, সে আজকে এত লোকের রান্না করতে পারছে, ভেবেও অবাক লাগে। আসলে আমরা নিজেদেরই চিনতে ভুল করি। আমরা বুঝতেই পারি না যে আমরা কতটা করতে পারবো। নিজেকে নিজের কমফোর্ট জোন থেকে একটু বাইরে নিয়ে আসলেই আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু অনেকটাই বেশি করতে পারি, যেটা আমরা আইডিয়াও করতে পারি না। আমরা নিজেরাই নিজে চিন্তা করে বসে থাকি যে আমরা এটা করতে পারবো না বা এটা হবে না। এমনটা কিন্তু নয়, আমরা চেষ্টাই করি না। চেষ্টার আগেই আমরা বলে দিই যে এটা আমরা পারবো না। কিন্তু আমার মনে হয় চেষ্টা করলে অবশ্যই সেটাকে পারা যায়। চেষ্টার অসাধ্য কিন্তু কিছুই নেই। ফালাক তখন ঘুমাচ্ছিল আর ঘুম থেকে উঠেও পড়েছিল। তখন প্রায় 3:30 বেজে গেছে। ও উঠে বসেছিল। আমি জানি না ও কখন ঘুমাবে, আর ও ঘুমালে তবে কিন্তু আমি ঘুমাতে পারবো। আর তার পরের দিন ছিল বিয়ে, অনেকটা কাজ। জানি না ঘুমটা পুরো হবে কি না। বিয়েটা যেন সেই এক অদ্ভুত নিয়ম। নিজের কলেজার টুকরোটাকে ছোট থেকে হাতের তলায় করে মানুষ করে অন্যের হাতে তুলে দিতে হয়। নিজের পরিবার ছেড়ে অন্যের পরিবারে চলে যেতে হয়। যে কোনো দিন নিজের একটাও কাজ করেনি, তাকে অন্যের পরিবারে গিয়ে সমস্ত কাজের দায়িত্ব নিতে হয়। বিয়ে করার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যে নাকি একটা মেয়ে ছিল সুন্দরী, সুশ্রী, সুভাষিনী, ঠিক বিয়ে করার পরের মুহূর্তেই সে একটা দায়িত্ববান মহিলায় পরিণত হয়ে যায়। আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। আমরা সেটাকে মনে করি। যখন নতুন বউ আমাদের বাড়িতে আসে তখন আমরা ভেবে নিই এখন সমস্ত কাজ তারই দায়িত্ব। শ্বশুরবাড়ির প্রত্যেক লোক যেন নতুন বৌমাকে টেক ইট ফর আ গ্যারান্টেড নিয়ে নেয়। যেন যেন এবার থেকে তাদের সমস্ত সেবা শুশ্রূষা করার দায়িত্ব সেই নতুন বৌমার। আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। আমাদের মুসলিম শরিয়াতে কোনো বিধানেই কিন্তু এটা নেই। শুধু শরিয়ত কেন, আমাদের ভারতীয় সংবিধানেও কোথাও এটা লেখা নেই যে শ্বশুরবাড়ির প্রত্যেকে সেবা শুশ্রূষা করার দায়িত্ব নতুন বৌমার বা বাড়ির বৌমার। অথচ আমাদের এটাই জানা নেই একটা মেয়েকে যখন একটা ছেলে তার স্ত্রী হিসাবে বাড়িতে নিয়ে আসে, তখন কিন্তু তার সমস্ত দায়িত্ব সেই ছেলেটার থাকে। কিন্তু আমরা ঠিক উল্টোটাই ভেবে বসি। আমাদের শরিয়তের সমস্ত নিয়মকানুন কিন্তু আমাদের জানা নেই, আর এইসব নিয়মকানুন হাজার হাজার বছর আগেই লাগু হয়ে গেছে। আমাদের শরিয়তের সমস্ত নিয়মকানুন কিন্তু অনেক বেশি আপডেটেড, যদিও সেটা হাজার হাজার বছর আগেই তৈরি হয়েছে। আর আমরা কতটাই ব্যাকডেটেড, এতদিন পরেও আমরা সেটাকে বোঝার চেষ্টাই করি না। নিজেদের সুবিধার্থে আমরা শুধু নিয়ম বানাতে থাকি আর সেটাকে শরিয়তের নাম দিয়ে চাপা দিয়ে দিই। আমরা এটাই জানি না কার প্রতি কার কতটা হক। হয়তো বা আমরা জানার চেষ্টাও করি না, কারণ জানার চেষ্টাতেই তো আমরা ফাঁদে পড়তে পারি, তাই না? এত বছরের বানানো নিয়ম, সেগুলো কি আর পাল্টানো যায়? আসলে প্রত্যেক মানুষেই সার্ভিস নিতে ভালো লাগে, দিতে কিন্তু ভালো লাগে না। অনেক বাড়িতে এরকম দেখা যায় শ্বশুরবাড়ির কারোর কিছু সমস্যা হলেই তারা কিন্তু বৌমার ওপর ডিপেন্ডেন্ট। মানে যদি শরীর অসুস্থতা থাকে, আর সেই একইভাবেই যখন বৌমার শরীরের কিছু অসুবিধা হয় তখন কিন্তু তাকে ট্রান্সফার করা হয় তার বাপের বাড়িতে। নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসে থাকতে থাকতে মনে হয় তারা কোনো একটা বোর্ডিং স্কুলে এসে গেছে। এইটাই প্রবলেম, ওটাই প্রবলেম, এটা ভুল, ওটা ভুল, যেন সমস্ত রকমের ভুল যেন সেই মেয়েটাই করে, মানে বাড়ির বৌমা। যাক, এইসব আলোচনার এখন করে লাভ নেই। কোনো এক ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করব। মানুষের মানসিকতা পাল্টানো কিন্তু খুবই কঠিন কাজ। এইসব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। চলো বিয়ে বাড়িতে ফিরে যাওয়া যাক। এইসব আলোচনা নয়, পরে কোনো একটা ভিডিওতে হবে। দেখো, আমি ব্রাইডের দিদি বলে কথা। আর এমনি তেমনি দিদি না, বড়দি। আমার ছোট সব ভাই বোনেরা আমাকে সবাই বড়দি বলেই ডাকে, আর আমার ডাকটা শুনতে ব্যাপক ভালো লাগে। আর ব্রাইডের দিদি বলে যে আমি সেজেগুজে সারাক্ষণ ঘুরেছি আর ভিডিও করেছি, এমন কিন্তু না। সমস্ত ভিডিও কিন্তু আমার হাতে তোলা নয়। বিভিন্ন কাস্টের বিভিন্ন রকম রিচুয়ালস থাকে বিয়ের সময়। আর আমাদের মুসলিম কাস্টে কিন্তু তেমন কিছু রিচুয়ালস থাকে না। যেগুলো আমরা করি সেগুলো একদমই লোক দেখানো, সেগুলো করার কোনো প্রয়োজনই থাকে না। বিয়ে বলতে তেমন কিছুই রিচুয়ালস আমাদের বরাদ্দ করা নেই, কিন্তু যেগুলো আমরা করে থাকি সত্যিই বলতে একেবারেই লোক দেখানো, আর সেগুলো করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। যেমন ব্রাইডকে হলুদ মাখানো, উষো ঢালা, নানান ধরনের অনেকে অনেক রকমের অনেক কিছু করে, সেগুলো কিন্তু করার একদমই প্রয়োজনীয়তা নেই, একদমই বেকার এগুলো। কোনো রিচুয়ালস কিন্তু আমাদের শরিয়াতে বরাদ্দ নয় বিয়ের জন্য। শুধু মেয়ে রাজি থাকবে, মেয়ের বাড়ির লোক রাজি থাকবে, ছেলে রাজি থাকবে, ছেলের বাড়ির লোক রাজি থাকবে, আর
হক মেহের দেবে, মানে আমরা যেটা বাংলায় বলে থাকি দেনমোহরের টাকা, সেটাই দিয়ে দেওয়া। এছাড়া আর কোনো রকমের কিন্তু রিচুয়ালস থাকে না। যেটা যারা মানে, যারা করে, যাদেরকে দেখে এসেছো আর কি তোমরা, সেটা কিন্তু নিজেদের খুশির জন্য করে, এমন কিছু কিন্তু বরাদ্দ করা নেই। এই যে মিস্টার, এনাকে তোমরা সবাই চেনো তাই না? ইনি হচ্ছেন ব্রাইডের জিজাজি, মানে আমাদের বাড়ির বড় জামাই। খুবই কিন্তু দায়িত্বের মধ্যে ছিল, সব থেকে লাস্টেই খেতে বসেছে। হ্যাঁ, আর খেতে বসে হাওয়ার চোটে প্লেটটাই উল্টে সাদা জামাটা নষ্ট হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিল আর কি। এতদিন যেহেতু বাড়ির একমাত্র জামাই ছিল, অনেক আপ্যায়ন পেয়েছে, আর আমার বোন ওর অনেকই সেবা করেছে। এই কারণে আমি বলেছি, দেখো এখন কিন্তু তোমার পালা, এবার রাইহানের দিন, অবশ্যই তুমি কিন্তু বিশেষভাবে ধ্যান রাখবে সব দিকটা। তো যেমন কথা তেমন কাজ, বড় জামাই হিসাবে সমস্ত দায়িত্ব কিন্তু অনেকটাই পালন করেছে। চলো, বিয়েবাড়ি তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিদায়ের পালা। তো তার আগে আমরা যে এত আপ্যায়ন করলাম, এত কিছু করলাম বরের কাছ থেকে, তো কিছু তো নেক নিতেই হবে তাই না? এটা তো শালিদের অধিকার। আমি যদিও ছোটো শালি নয়, তবে অনেকেই ছোটো শালি ছিল, তো তার মধ্যে আমি কিন্তু লিডার ছিলাম। চলো, তেমন কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, এইসব করার কোনো কথা ছিল না, তবে হঠাৎ করে হয়ে যাওয়ায় কিছুটা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে একটা খেলা করেছি যে এই কাগজগুলোর মধ্যে একটাতে আমার বোনের নাম থাকবে, মানে রাইহানের, আর সবগুলোতে অন্যজনের নাম থাকবে। তো যদি রাইহানের নাম তুলতে পারে তো ভালো, আর যদি না তুলতে পারে তাহলে কিন্তু আমাদের ক্যাশ দিতে হবে। এটাই ছিল আর কি খেলা। তো প্রথমবারে তো হেরেই গিয়েছিল, তারপরে আমার বোনের দেওর এলো, তো তার জন্য আমরা একটু দয়া দেখিয়ে একটা চান্স আবারও দিলাম, আর সেটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল। যাই হোক, চান্সটা দেওয়ার পর কিন্তু ওরা জিতে গিয়েছিল, কিভাবে জানি না। যাই হোক, একটু আশা ছিল যে একটা খেলায় হেরে গিয়েছি তো কী হয়েছে, আর একটা তো আছে, সেটাতে জিতে যাব, দেখা যাক কী হয়। তো এই সেকেন্ড খেলাটা এটা ছিল, এই প্লেটের মধ্যে এতগুলো কাপ রয়েছে, এই কাপের তলায় কিন্তু একটা মিষ্টি আছে, এবারে কোন কাপটার তলায় মিষ্টি আছে সেটা একবারেই তুলতে হবে, ওয়ান টাইম অ্যাটেম্পটে। এবার তোমরা বলতে পারো আমাদের লাকটাই খুব খারাপ ছিল, ওই যে মাছিগুলো ছিল না, বারবার ওই মিষ্টির কাপের ওপরেই ভনভন করছিল, যেটার জন্য ওরা আরোই বুঝতে পেরে গিয়েছিল। ব্যাস, আর কি, এত তাৎপরিক করার পর ওরা তো জিতেই গেল। যাই হোক, খেলাতে তো হার জিত আছেই, হেরে গিয়েছি বলে তার মানে তো এই না যে ওরা ক্যাশ দেবে না, হারি আর জিতি ক্যাশ তো দিতেই হবে বস। চলো, এবার আমার এন্ট্রি, টাকাটা তো আদায় করতেই হবে, হেরে গেছি তো কি হয়েছে। বিয়ে বাড়িতে তো এটাই মজার ব্যাপার তাই না? ছোট ছোট ভাই বোনরা যারা আছে তারা কিন্তু এই হিসাবেরই অপেক্ষায় থাকে, কখন আমরা পাবো টাকা, আর সেগুলো ভাগ করে সবাই মিলে এটা ওটা কিনে খাবো, মজা করব, এটাই তো বিয়ে বাড়ির মজা তাই না? অনেস্টলি এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল, কারণ আমি সব দিক থেকেই আমি বড় দিদি, মানে আমার মামার বাড়ির দিকেও আমার বাপের বাড়ির দিকে আমি সব থেকে বড়, আমার থেকে বড় কেউ নেই।
তো তেমন কিছু আইডিয়া ছিল না কিভাবে করতে হয়। যাই হোক, হেরে যাবার পরেও কিছুটা টাকা আদায় করতে পেরে ব্যাপক ভালো লাগছে। ভালো বলতে হয় ওদের, হেরে যাওয়ার পরেও কিন্তু আমাদের টাকা দিয়েছে। আর দেবে নাই বা কেন? এখানে তো হার জিতটা ম্যাটার করে না, এখানে তো খুশিটাই ম্যাটার করে, তাই না? যাই হোক, এত কথা বলতে বলতে কিন্তু সময় দিচ্ছে পারি আমার বোনকে বিদায় করার। বিয়েটা অনেক আনন্দের হয়, কিন্তু যখন বিদায় করতে হয় অনেকই কষ্টের হয়, তাই না? থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।